ইয়তর বিষয়ে একটা বহুত জরুরি মাসলা হইল গিয়া আপনার এই মাসলা বহুত জরুরি বহুত জরুরি বহুত জরুরি মাসলা হইল গিয়া আপনি একজন মানুষ মারা গেছেন আর এই মানুষের কিতা করছেন আপনি গোসল করাইছেন না নমাজের জনাজাও পড়াইছেন না গোসল না করাইয়া জনাজার নামাজ না করাইয়া আপনি কিতা করছেন এই মানুষের বেটাও আপনি দফন করে লাইছেন খবরের মধ্যে রাখি লাইছেন তার মাসলা কিতা দেখুন যদি দেখা যায় গোসল করানি হয়েছে না জনাজার নামাজ পড়ানি হয়েছে না আর খবরের মধ্যে রাখা হয়ে গেছে তারপরে হঠাৎ করে মনে হইলো রে নামাজও পড়া হয়েছে না আর আপনার গোসলও দেওয়া হয়েছে না তখন কিতা করতা তখন দেখা গেছে যে আবার খবর লাগানি হয়েছে না মাটি দেওয়া তখন উঠাই লিবা উঠিয়ার জন্য যা যদি দোয়া হয় না তাইলে দোয়াইবা যদি দোয়া হয়ে যায় এর আগে তাহলে কি তারবা শুধুমাত্র জনজা করবা করি আবার দফন করে লিবা। 1 নম্বর মাত গেল। 2 নম্বর মাত হইল যদি দেখা যায় আপনি কিতা করছেন গোসলও করাইছেন না এরপরে আপনার জনজার নামাজও পড়াইছেন না আপনি কিতা করছেন এই মানুষের নিয়ে যে মানুষ মারা গেছেন এই মানুষের নিয়ে কিতা করছেন খবরের মধ্যে রাখি দিছেন আগর শুরুতে আসলো রাখছেন কিন্তু জনজার রাখছেন কিন্তু আবার মাটি দিছেন না আর এখনকার শুরুতে হইল গিয়া আপনার খবরের মধ্যে রাখছেন রাখিয়া মাটি দিলেইছেন তারপরে এরাই দিছে যে এই বন্দারে কিতা করা হয়েছে না আপনার গোসল দেওয়া হয়েছে না আর জনজার নামাজও পড়াইছে না তখন কিতা করতা তখন আপনি এক কাম করতা এই বন্দারে আপনি দেখা গে যায় যদি আবো ফলিত না ফাটিত না তখন আপনি কিতা করবা বারে থেকে গাইবা না জনজার নামাজ ফড়ি লইবা হ্যাঁ খবর সামনে রাখিয়া জনজার নামাজ ফড়ি লইবা আর যদি দেখা যায় না ফুলি যাব ফাটি যাব তখন আর জনজার নামাজ পড়া লাগতো না কিন্তু গুনাহগার হইবা সব মানুষ যত মানুষে জানছই না জনজার নামাজ পড়িছই না গোসল দেওয়াইছে না এই সমস্ত মানুষ আপনার কিতা হইবা গুনাহগার হইবা মাসলা দেখো আমি উর্দুতে কইয়া রাখবার শুনি দাও जिस मैयत को गौसल या नमाज जनाजा के बगैर ही दफन कर दिया गया अगर किसी मुसलमान मैयत को गलती से गौसल दिए बगैर या नमाज जनाजा पढ़े बगैर कब्र में रख दिया तो अगर मिट्टी डालने से पहले याद आ जाए तो मैयत को बाहर निकाल लिया जाए फिर अगर गुसल भी ना दिया था तो गुसल देकर नमाज जनाजा पढ़कर दफन किया जाए और अगर गुसल दे दिया था तो फिर सिर्फ नमाज जनाजा पढ़कर दफन कर दिया जाए বুঝলা যদি আগর গোসল দিয়ে দিয়া তো ফির সিরিফ নামাজ যদি দেখা যায় খবর থেকে উঠাইছেন দেখা যায় যে গোসল দেওয়া হয়েছে কিন্তু জনাজার নামাজ পড়া হয়েছে না তখন আপনি আর গোসল দেওয়ানি লাগতো না শুধু জনাজার নামাজ পড়িবা পড়িয়ে দাফন করে দিবা और अगर मिट्टी डालने के बाद याद आए আবার কি দিছে মাটি ডালি দিছেন খবরের মধ্যে পুরা মাটি দিলাইছেন উপরে তারপরে এটাই দিছে তখন কি তাওতা হইতা এই और अगर मिट्टी डालने के बाद याद आए तो गुस्ल या नमाज के लिए आप कब्र खोलना जायज़ नहीं। आप हुक्म ये कि जब तक गुमान गालिब हो के लाश फटी ना हो गई कब्र ही पर नमाज पढ़ी जाए और कौले राजे के मुताबिक लाश फाटने की कोई ख़ास मुद्दत मुकर्रर नहीं क्योंकि मौसम मकाम और मैयत के मोटे दुबले होने से यह मुद्दत मुख्तलिफ होती है। लिहाजा जब तक ज़न्न गालिब यह हो कि लाश फटी ना होगी नमाज जनाजा पढ़ना फ़र्ज़ है और जब गालिब गुमान हो कि लाश फट चुकी हो तो आप जनाजा की नमाज ना पढ़ी जाए। ऐसी सूरत में कुदरत के बावजूद ना पढ़ने वाले गुनाहगार होए उन पर लाजिम है कि तौबा इस्तगफार करें और आइंदा ऐसे गफलत ना करें। ওইটা যদি এলাকায় নইয়া তাকে যে দাফন করে লইছেন মাটিও দিলেইছেন আর গোসলও করাইছেন না কিছু না তখন দেখা যায় যে ওলা সময় গেছে কি যে আন্দাজে দেখা গেছে যে ফাটি যাব মুর্দাটা তখন আপনি আর উঠাইতা না আর জেলা আছে এরকম হালতের মধ্যে রাখে কিন্তু গুনাহগার সব হইবা আপনার এই লেগা মুখতসর কিন্তু বহুত জরুরি জটিল মাসলা কোনো সময় কাজের মধ্যে লাগে আর আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা ইলা কোনো মানুষ যাতে ইন্তেকাল হোক না ইলা কোনো মানুষ মরুক না যাতে আপনার দেখুন জনাজা ওর না গোসল ওর না ইলা হোক না আল্লাহ মাফ করুক আর সবে আখিরাতের চিন্তা করতাম ফিকির করতাম আর মৌতের ডরাইতাম বেশ বেশ করে নামাজ পড়িতাম ইবাদত করতাম আর আল্লাহ তাআলার ইয়াদ করতাম আল্লাহ আমরা রেখো না বেশি বেশি আমার তৌফিক দান করে দিকা আমিন ইয়া রাব্বাল আলামিন।